সংসার করতে গেলে প্রতিটা মেয়েকেই যেন দশভুজা হতে হয়। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রচণ্ড গরমে একদমই ভালো নেই, ভীষণ রকম গরম পড়েছে। তো সকালবেলা উঠে এই যে একটু তেল কম দিয়ে নরম নরম করে সুন্দর করে পরোটা বানিয়েছি। আর এখানে ডিম ভাজা করে দিয়েছি। তোমাদের দাদাভাই বললো ডিম ভাজাই করে দাও, কারণ সবজিটা করতে একটু লেট হয়ে যাচ্ছিলো। এদিকে খিদেও পেয়ে গিয়েছে, সব কিছু মিলিয়ে। তো দেখো এই যে পরোটা তোমাদের দাদাভাইকে দিচ্ছি, আমিও পরোটা খেয়েছি। আর কি বলো তো, আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে তোমাদের দাদাভাই রিদ্ধি ওঠার আগে একটু পান্তা ভাত খেয়েছিলাম। মানে এই যে এই গরমকালে না আমার পান্তা ভাত খেতে ভীষণ রকম ভালো লাগে। মানে অন্যান্য খাবারের থেকে মানে সকালবেলাটা প্রায়ই আমি মাঝে মাঝে খাই। তোমরা কে কেমন পছন্দ করো জানি না, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সুন্দর পান্তা ভাত ভালো লাগে। আর ডিম ভাজা হলে তো কোনো কথাই নেই। আর ওখানে দেখেছো যে নাপা খাপটা দেখতে পাচ্ছ, মেয়ের হচ্ছে জ্বর এসেছে। তো গত দিনের ব্লগে বলেছিলাম ওর জ্বরটা এখনও কমেনি, ওষুধটা খাইয়ে যাচ্ছি, ঠান্ডা গরম লেগেছে সেটা থেকেই জ্বর। তারপরে এই যে এখানে মোটামুটি তোমাদের দাদাভাইয়ের রিদ্ধি ঘুম থেকে ওঠার আগেই আমার অনেক কাজ হয়ে গিয়েছে। কি বলো তো, গরমে রাতে হয় না ঘুম, একবার বেডে ঘুমাই, তারপরে আবার নিচে এসে ঘুমাই, এই হচ্ছে। তো যাই হোক, এখানে সব ঘরটর ঝাড়ু দিয়ে আমি মোটামুটি সোফা টোফা পরিষ্কার করে নিয়েছি। তো ভাবছি যে এইগুলো একটু মুছে ফেলি। মানে প্রতিদিনই ধরো ধুলা পড়ে, প্রতিদিন তো আর মোছা হয় না, 2-1 দিন পর পরই চেষ্টা করি মুছে ফেলার। সুন্দর করে মুছে নিচ্ছি আর কি। আর এত পরিমাণ ধুলা পড়ে, বাতাস এসে একদম সব কিছু ধুলা হয়ে যায়। তো দেখছি যে এই যে এই সাইডটাতেও খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর গেঞ্জির কাপড় দিয়ে পরিষ্কার করলে ভালো হয় আর কি। বলো তো, তোমাদের দাদা ভাই আজকে না অফিসে তো যাবে না, একটু কাজ আছে, তো সেই কারণে হয়তো বা একটু বাইরে যাবে। আর রান্না বান্নাই করছি আর কি, অন্যান্য বাজারগুলোও প্রায় শেষের পথে আনতে হবে। তো মানে রান্না করছি আর ঘেমে যাচ্ছি, সব কাজকর্ম করছি, মানে এত ঘামছি। তারপরও মেয়েরা আসলে বউরা কারোর কাছে ভালো হতে পারে না। এত কষ্ট করে রান্না করছি, এত কিছু করছি, কি বলবো। তারপরও মাঝে মাঝে হয় না যে সবসময় তো তরকারির টেস্ট একরকম হয় না, সবার সব কিছু খেতেও ইচ্ছা করে না। তো তোমাদের দাদাভাই মানে খাচ্ছে, তারপরে খাওয়ার পরে বলছে যে মুখে রুচি নাই, এটা খেতে ইচ্ছা করছে না, ওটা খেতে ইচ্ছা করছে না। এই আর কি। তখন না ভীষণ খারাপ লাগে যে কেন খেতে পারছে না বা কেন খেতে চাচ্ছে না। ধরো 2-3টা জিনিস রান্না করলাম, তার ভিতরে একটা জিনিস এভাবে বললো। তো এই গরমে রান্না করাটাই অনেক চ্যালেঞ্জের বিষয়। মানে রান্নাঘর থেকে বেরোতে পুরো মাথাটা ব্যথা হয়ে যায় আমার, এরকম এত ঘামছি। সবারই মনে হয় একই অবস্থা, খারাপ অবস্থা সবারই। তো এই যে দেখো এখানে না অনেক ধুলা পড়েছে, এই কর্নারটা খুব সুন্দর করে মুছছি। কিছু ফল মানে মাটির কিছু শোপিস রেখেছিলাম, দেখলাম যে সেগুলোর উপরও প্রচণ্ড ধুলা পড়েছে। তো সেটাই হচ্ছে সুন্দর করে ক্লিন করছি। আর আমার ঘর ঝাড়ু অনেক আগেই দেওয়া হয়ে গিয়েছে, ঘর ঝাড়ু, ঘর মোছা এগুলো না আগেই করে ফেলেছি। তোমাদের সাথে আর এত কাজ শেয়ার করা যাবে? এত কাজ শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, সেই কারণে আর কি। তো এই যে আমারও মোটামুটি সকালবেলা উঠে আমি একবার স্নান করে নিই, কারণ এত ঘেমে যাই। ধরো রান্নাঘরে যখন সকালের ব্রেকফাস্ট করার জন্য ঢুকি তখনই আমি ঘেমে যাই, তখন এসে স্নান করে তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো করে ফেলি। আর বললাম তো আজকে তো ঘরটার আগেই মুছে ফেলেছি স্নান করার আগে। তারপরে হচ্ছে এই যে ডাইনিংটা মোছা হয় নাই, ডাইনিংটা সুন্দর করে মুছে নিচ্ছি। এই যে এদিকে ক্লিন করছি, এদিকে বৃদ্ধিকে স্নান করিয়ে দিতে হবে। জ্বরটা এসেছে, নাপা খাওয়াচ্ছি, কিন্তু তারপরও স্নান করাতে হবে। এই গরমের ভিতর যখন ওর জ্বরটা পড়ে যাচ্ছে তখন এত ঘামছে মেয়েটা, আর একদমই কিছু খেতে চাচ্ছে না। আমি তো দুধটা বন্ধ করে দিয়েছি, কারণ দুধটা ওকে খাওয়াচ্ছি না। জ্বরটা কমুক আর গরমটাও হচ্ছে কমুক, তারপরে হচ্ছে খাওয়াবো আর কি। এখন পর্যন্ত খেতে চাইনি, মানে 2 দিন ধরে খাচ্ছে না, এই আর কি। তো দেখো এই যে এখানে সুন্দর করে মুছে নিচ্ছি আর কি। এদিকে আমার মেয়ে ডাকছে, বলছে মাম্মা এদিকে আসো, তোমার সাথে আমি খেলবো। এখন জ্বরটা কম, এখন জ্বরটা দুপুর থেকে আরও জ্বর আসেনি। তো তারপর থেকে আর নাপাটা খাওয়াচ্ছি না। সন্তান সবসময় হচ্ছে মায়ের কাছে থাকে, এই কারণে সন্তানের জ্বর হোক, সন্তান অসুস্থ হোক,
মানে কি বলবো, গরম হোক শীত হোক সব কিছুই কিন্তু মাই করে। সন্তানকে স্নান করানো, সন্তানকে টাইম টু টাইম খাওয়ানো, বাবা যত কেয়ারই করুক না কেন, বাবা কিন্তু এগুলো প্রপারলি করতে পারে না, কারণ তারা এটা করেও না, অভ্যাসেও হয় না। তো সেই কারণে সন্তানের অসুস্থতা হলেও মায়ের দোষ হয়, এটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারেই এটা হয় আর কি। কিন্তু মেয়েদের কি বলো তো, এই যে আমার কি খেতে ইচ্ছা করছে, আমি কি খেতে পারছি না, এটা শোনার লোকও নাই, এটা জানার লোকও নাই। কিন্তু সংসারে সবারটাই দেখে নিতে হবে, কে কোনটা খাবে, কার কোনটা ইচ্ছা করছে না। 10 রকম রান্না করা, তারপরও 10 রকম রান্না করার পরও তার ভিতর রান্নার খুঁত বের করা, এটা আজকে ভালো হয়নি, এটা আজকে ভালো হয়েছে, এটা আজকে এরকম হয়েছে, এটা আজকে ওরকম হয়েছে, এগুলো শুনলেই না মানে খারাপ লাগে। তো যাই হোক, সেই খারাপ লাগাগুলো তো থাকবেই, কিছু করার নেই। তো এই যে দুপুরের খাবার দাবার করে নিয়েছি। সকালে তো দেখলাই ব্রেকফাস্ট ওটা ছিল, এই যে মাছ ভাজা করেছি, পটল ভাজা, আর মানে এটা হচ্ছে মুরগির গিলা কলিজা, এগুলা সব ছিল, সেটা আলু দিয়ে রান্না করেছি। আর ডালটা গরম করতে দিয়েছি, ডালটা আজকের না, ডালটা গত দিনের ডাল, রাতের ডাল আর কি, সেটা গরম করতে দিয়েছি। তো এইগুলা দিয়ে আজকে খাবার দাবার খাওয়া হবে। তোমাদের দাদাভাইয়ের খাবার দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকে বললাম খেয়ে একটু বাইরে কি কাজ আছে কাজ করে চলে আসবে আর কি। তো খেয়ে যাক। আর এদিকে দেখো, আমার তো মোটামুটি বললাম সব কাজকর্ম শেষ, মেয়েকে স্নান করিয়ে আমি দিয়েছি, দিয়ে এই যে একটা এই ফ্রকটা বানানো হয়েছে, কেমন হয়েছে বলো। এখন হচ্ছে ওকে আইসক্রিম সে খাবে একটু। তো যাই হোক, ঠান্ডাটা লাগেনি ওইভাবে, শুধু জ্বর এসেছিল। তো আইসক্রিম খেতে চাইছে, তো একটু দিলাম আর কি, পুরাটা খেতে পারবে না। আর এই যে আমার বরমশাই রেডি বাইরে যাওয়ার জন্য, এখন খেয়ে নিবে আর কি। দেখা যাক তার মুখে রুচি আছে কিনা। আবার একটা জিনিস রান্না করলাম, বললো যে আজ কি দিয়ে ভাত খাচ্ছি, ভালোই লাগছে না, এটা বলছে আর কি। আসলে গরমে কারোরই কোনো কিছু ভালো লাগছে না, এটাই আর কি। এই যে মেয়ের জামাটা বানানো হয়েছে, মনে হচ্ছে গলার এখান থেকে একটু ঢিল হয়ে গিয়েছে, মানে একটু, তো ওইটা একটু ঠিক করে দিব, পরালাম আজকে। তো আমি নিজে হাতেই আর দর্জির কাছে নিব না, বারবার এটা কে নেয়। কাপড়টা কেমন হয়েছে, ওকে কালারটা বেশ ভালোই মানিয়েছে আর কি। আর চুলটা কেটে দেওয়াতে ও একটু স্বস্তিতে আছে। তো আমি বললাম, মা তুমি বসে বসে আইসক্রিমটা একটু খাও, দেখো একদম পাকা বুড়ির মতো খাচ্ছে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আমার অনেক গরম লাগছিল। আর কি বলবো, এখন জলটাও ঠিকঠাক না খেলে না ইউরিনে ইনফেকশন হয়ে যায়। তো এখন একটু লেবু জল খাচ্ছি, লেবু অবশ্য শরবত আর কি, একটু লেবু দিয়েছি, একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়ে মিক্সড করে ঠান্ডা জল দিয়েছি, ঠান্ডা জল দিয়ে একটু খাবো। মানে সারাদিনের কাজকর্মর পরে মনে হয় যে একটু ঠান্ডা শরবত খাই, সেটা দুপুর হোক বা যে কোনো টাইমেই হোক। আমি যখন বেশি কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, ঘেমে যাই, তখন হচ্ছে যে খাই আর কি। তো যাই হোক, সব কিছু ঠিক ছিল, মিষ্টি টক লেবুর শরবতটা বেশ ভালো লাগলো। নিজেকে একটু সময় দিতে হয়, নিজের জন্য সময় করে সব কিছু একটু করা উচিত। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, দেখলাই তো কী কী খেলাম। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়েছে, আর আপু আসছে। তো ও আসছে বলে ভালো লাগছে আর কি, কথাটা বলবো এই আর কি। আর রিদ্ধির জ্বর হয়েছিল, জ্বরটা এখন কম, অনেকটাই কম। আর আজকে আর জ্বর আসেনি। এখন রাতের রান্নাবান্না করা আছে, মানে রান্নাঘরে গেলে কি যে একটা অবস্থা হচ্ছে, কিছু করার নেই, রান্না তো করতেই হবে। একটু হালকা পাতলা রান্না করব আর কি। এখন ভাবছি যে যেহেতু রাতের জন্য হচ্ছে পাতলা ডাল আর জাস্ট মাছের ঝোল ভাত করব। ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ দিয়ে আলু পটল দিয়ে একদম কাঁচা লঙ্কা চিড়ে পাতলা ঝোল করব, কারণ দুপুরবেলা তো দেখলাই কি খাওয়া হয়েছে, এই কারণে একদম হালকা পাতলা, গরম পড়ছে তো এই কারণে। তো ঠিক আছে, এখন একটু রিদ্ধিকে ঘুম পাড়াবো। আর রিদ্ধি আইসক্রিম খেয়েছে, সকালবেলা তো ভাত খাইয়েছি, আবার এখনও ভাত খাওয়ালাম, ভাতই বেশি খাওয়াচ্ছি আর কি গরমের ভিতর, যেহেতু শরীরটা ঠিক ছিল না। তো ঠিক আছে, তোমরা ব্লগটি দেখো, ভালো লাগবে। আর দেখো এই যে নতুন এটা পরেছি, কেমন লাগছে বলো আর কি। গরমের ভিতর কাপড়টা অনেক পাতলা, এই জন্য ভালো লাগছে। দুইটা বানিয়েছি,
তোমাদেরকে দেখানো হয়নি, পরলে তো অবশ্যই তোমরা দেখতে পাবা। রীতি 2টা ফ্রক বানিয়েছি, একটা বেড কাভার কিনেছি, আর আমার জন্য হচ্ছে 2টা হচ্ছে নাইটি বা ম্যাক্সি যেটাই বলো বানিয়েছি। 2 রকম করে বানিয়েছি। এটা হচ্ছে এরকম যেটা পরা দেখলে, আর একটা হচ্ছে ওটা যে কাপ্তান বলে, কাপ্তান বানিয়েছি আর কি। তো ঠিক আছে, অনেক কথা বললাম তোমাদের সাথে। বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও আর কি। তো দেখো এই যে সমোসাগুলা ফ্রোজেন করা ছিল, ফ্রোজেন সমোসা। তো সেটা তেল দিয়ে ভেজে টিস্যু পেপার দিলাম, কারণ বরমশাই বাসায় এসেছে। তো এই কারণে সে ল্যাপটপ নিয়ে বসেছে, আর মেয়েকে দুধ চকোস খাওয়াবো। এই 2 দিন পরে ওকে দুধ চকোস দিচ্ছি, অন্য কিছু দিয়েছিলাম। ভাত একদমই খেতে চাইছে না, আর বাসায় যেহেতু ফল নেই সেই কারণে একটু দুধ চকোস দিই, ও ভালো খাবে। আর আমি এগুলা কিছুই খাবো না, আমি ওদের মানে মেয়েকে খাইয়ে একটু রেস্ট নিব। তো দেখো আমার বরমশাই কী অবস্থা করেছে, ল্যাপটপে কী সমস্যা হয়েছে, সব খুলে খেলে কি করছে। যাই হোক, সে যে কাজগুলো করুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।